নমস্কার, আমার নাম তানিয়া শৈব। আমি বিটি ইভিনিং কলেজের বিএডের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ বা ভাষার কার্যাবলী। তো সবার প্রথমে আমরা জেনে নেব ভাষা বলতে কী বোঝায়। ভাষা আমাদের ধারণা, চিন্তা ভাবনা এবং অনুভূতি প্রকাশের একটি মাধ্যম। ভাষা আমাদের যোগাযোগ, নিজেদের প্রকাশ, চিন্তাভাবনা, সামাজিকীকরণ এবং আমাদের পরিচয় তৈরিতে ব্যবহার করা যেতে পারে। এই যোগাযোগ সাধারণত দুভাগে হয়ে থাকে বা দু প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে বাচনিক যোগাযোগ আর একটি হচ্ছে অবাচনিক যোগাযোগ। বাচনিক যোগাযোগ বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ মৌখিক বা লিখিত শব্দ, ভাষা, ধ্বনি এবং বাক্য ব্যবহার করে নিজেদের মধ্যে তথ্য, বার্তা বা ধারণা আদান প্রদান করে। এবং অবাচনিক যোগাযোগ হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো প্রকার শব্দ বা লিখিত ভাষা ব্যবহার না করে অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি, চোখের চাহনি ও বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যোগাযোগ স্থাপন করা হয়। এরপর আমরা ভাষার কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। ভাষা হলো মানুষের সহজাত। ভাষার মধ্য দিয়ে মানুষ তার ভাব, ধারণা, চিন্তা ভাবনা, আবেগ, কল্পনা, উচ্ছ্বাস, উদ্দেশ্য, রাগ, ঈর্ষা, দুঃখ প্রকাশ করে থাকে। ভাষা সর্বদা কোনো না কোনো বার্তা বহন করে থাকে, অর্থাৎ ভাষা কখনো উদ্দেশ্যহীন হয় না। কোনো ব্যক্তি ভাষার মধ্য দিয়ে নিজস্বতা ও নিজ ব্যক্তিগুণ প্রতিষ্ঠা করতে পারেন। অন্য ব্যক্তিদের সাথে ভাষার মাধ্যমে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। ভাষার মাধ্যমে বোঝা যায় যে একজন ব্যক্তি কোন দেশের বা কোন সমাজের বা কোন গোষ্ঠীর। ভাষা হলো কথোপকথনের সবচেয়ে বড় হাতিয়ার, আর মানুষ হলো সমাজবদ্ধ জীব। আর এই সমাজে ভাষার মাধ্যমে আমরা সামাজিক সম্পর্ক বজায় রাখি। ভাষার মাধ্যমে আমরা অন্য ব্যক্তিদের তথ্য আদান প্রদান করি, ঠিক তেমনি আমরা অন্য ব্যক্তিদের থেকে তথ্য সংগ্রহ করি। ভাষার মাধ্যমে সাংস্কৃতিক সম্প্রসারণ ঘটে, অর্থাৎ ঐতিহ্য, জ্ঞান এবং মূল্যবোধ এসব এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ভাষার দ্বারাই পৌঁছে দেওয়া হয়। ভাষার প্রাথমিক কাজ হলো ব্যক্তিদের মধ্যে যোগাযোগ স্থাপন করা। ভাষা আমাদের চিন্তাভাবনা, ধারণা, অনুভূতি এবং তথ্য অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। সামাজিক মিথস্ক্রিয়া এবং সহযোগিতাকে সহজতর করে। ভাষা ব্যবহার করে মানুষ তার প্রয়োজনীয় কাজগুলি, গুরুত্বপূর্ণ কাজ, সমস্যার সমাধান ইত্যাদির চাহিদা পূরণ করতে পারে। ভাষার সাহায্যে কারো বক্তব্য শুনে তার পরিস্থিতি সম্পর্কে ধারণা গড়ে তোলা যায়। আমরা এই বলে আলোচনাটি শেষ করতে পারি যে ভাষা একটি জীবন্ত সত্তা, যা সময়ের সাথে বিকশিত হয়। এর সঠিক ব্যবহার, চর্চা ও প্রসারের মাধ্যমে আমরা নিজেদের ও সমাজকে উন্নত করতে পারি। ভাষার গুরুত্ব অপরিসীম, আর এর মর্যাদা রক্ষা আমাদের সকলের দায়িত্ব। আমরা যা বলি কেবল সেটি ভাষা নয়, বরং আমরা কিভাবে বলি, কেন বলি এবং এর মাধ্যমে আমরা যে সম্পর্ক তৈরি করি তাও বোঝায়।